অমর একুশে বইমেলা 2026-এ ভিন্নধর্মী স্টলের সন্ধান পেয়েছি আমরা আরেকটি, সেটি হচ্ছে বিদ্যানন্দ প্রকাশনীর। এবং আমাদের মনের ভেতরে যে আবেগ অভিমান সেটির বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। বিদ্যানন্দ প্রকাশনী সেটি তাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আপনারা দেখতে পাবেন যে এখানে দুটি, এক দুই তিনটি আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনে প্রকাশিত সাহিত্যকর্মের 80% পাইরেসির শিকার হয়। আসুন আমরা এই পাইরেসি থেকে বিরত থাকি। 30% লেখক হারিয়ে গেছে ফেসবুক টুইটার আসার পর। প্রাপ্য সম্মানই না পেলে লেখক বাঁচবে কিভাবে? আর এখানে আরেকটি লেখা আছে, সেটা হচ্ছে সাহিত্য মরে যাচ্ছে, বন্ধ হচ্ছে প্রকাশনী। আপনি আমি বইয়ের চুম্বক অংশ অনলাইনে শেয়ার করে দিচ্ছি দেদারসে। এতে লেখার প্রচার হলেও বইয়ের কদর কমে। দিন শেষে লেখকের পরিবর্তে আর্থিকভাবে লাভবান হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক কোম্পানিগুলো। সোশ্যাল নেটওয়ার্ক কোম্পানিগুলোকেও তারা খুব সুন্দরভাবে দিয়েছে। আর আরেকটি সবচেয়ে আমার কাছে ভিন্নধর্মী লেগেছে যে এখানে কিন্তু কেউ নেই, কোনো বই বিক্রেতা নেই। বইগুলো পড়ে আছে, একটা চেয়ার, ভাঙা চেয়ার জং ধরে আছে, পড়ে আছে, শিকল অর্ধেক ভেঙে পড়া। আর সোশ্যাল মিডিয়াগুলো সবকিছুকে যে গ্রাস করে নিচ্ছে তার হচ্ছে বহিঃপ্রকাশ। ভেতরে ভেঙে পড়া আমাদের কাজী নজরুল ইসলাম হেলে আছেন, রবীন্দ্রনাথ হেলে আছেন, এবং মানে অন্যরকম একটা স্টল, একদম পুড়ে যাওয়া বই। সবকিছু দেখে মনে হচ্ছে যে আদিম অবস্থায় পড়ে আছে। আর এত নতুনত্বের ভেতরে, এত প্রাচুর্যের ভেতরেও এটি যেন বিদ্যানন্দ প্রকাশনী দেখলে মনে হয় যে আসলেই আমাদের বইয়ের প্রতি যে অবহেলা, আমাদের এই যে পাইরেসি, কিংবা আমরা যে বই না কিনে যে আমরা পড়েই চলে যাচ্ছি বা ইয়ে করছি, বইয়ের প্রতি আমাদের যে কদরটা নেই সেটাই আমাদেরকে একদম মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তো আমাদের উচিত বইয়ের প্রতি, বই প্রকাশকদের প্রতি এবং পাইরেসি যারা করছে সেগুলোর বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার হই। বিদ্যানন্দের এই ভিন্নধর্মী, নির্বাক অথচ সরব একটি প্রতিবাদ, এটি আমরা হয়তো বুঝতে পেরেছি, অনুধাবন করতে পেরেছি, এবং এত সুন্দরভাবে এটাকে উপস্থাপন করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।